আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে 7 কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের যে সংবাদ সম্মেলনের যে কর্মসূচি ছিল ওটা উড্ড করে আজকে আমরা কর্মসূচি হাতে নিয়ে 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, যাতে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেয়, তারপরে দেন আমরা কর্মসূচি ইয়ে দেবো। আচ্ছা, ওইটা 4 ঘন্টা পরে আমরা পেয়েছে জানিয়ে দেবো আমরা কি ধরনের কর্মসূচি দেব। আচ্ছা, ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে, এখন এখানে কি ছাত্র দল ছিল নাকি ছাত্র শিবির ছিল ওইটা দেখার বিষয় ছিল না, বা আমরা খুঁজে বের করতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলেপেলে যারা ছিল ওরা বেরিয়ে আসছে, ঢাকা কলেজের হল থেকে সবাই বেরিয়ে আসছে। পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে, তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায়, আপনি দুদিকেই ছত্রভঙ্গ করে দেন। কিন্তু পুলিশ কি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপরে টিএসএল তারপর যখন আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে, তখন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি কুরুচি মন্তব্য দিয়ে কি ইট পাটকেলও মারছে, ইভেন কি তারা কি কুরুচি মূলক কি মন্তব্য দিয়েছে। কালকে যখন আমরা দেখলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছে, তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে হামলা করেছে, তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল মেয়েরা রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে। কিন্তু আমরা সেখানেও দেখেছি যে পুলিশ বিজিবি পরবর্তীতে কিন্তু সেখানে টিয়ারশেল নিক্ষেপ করেছে, আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে আমরা বলছি, এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম 15ই জুলাই পুলিশ এবং ছাত্রলীগের পেটোয়া বাহিনী সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছিল, আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল। কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাস্তায় নেমেছিল, উস্কানিতে পড়ে রাস্তায় নেমেছিল, তারা আমাদের নারী শিক্ষার্থীদের নিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করেছে, নানান উস্কানিমূলক